এ নিয়ে বিস্তারিত জানাতে স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী সামদানি প্রত্যয়। যাচ্ছি তার কাছে। প্রত্যয়, আমরা রিপোর্টে দেখছিলাম প্রধানমন্ত্রী নানা বিষয়ে কথা বলেছেন। সেক্ষেত্রে যদি একটু প্রধানমন্ত্রী স্পেসিফিক্যালি কোন বিষয়ে গুরুত্ব দিয়েছেন সেটি যদি আলোচনায় নিয়ে আসেন। রাব্বি, আপনাকে ধন্যবাদ। ৭ জুন থেকে শুরু হওয়া প্রথম বাজেট অধিবেশনের আজ শেষ হলো এবং ৪৮ ঘন্টা ৫১ মিনিটের এই ১৪ কার্যদিবসের বাজেট অধিবেশনে ১০টি সরকারি বিল পাশ হয়েছে এবং ৩১৬ জন সংসদ সদস্য আলোচনায় অংশ নিয়েছেন। আজ সমাপনী অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ, জলবায়ু, শিক্ষা, স্বাস্থ্যসহ বেশ কিছু জনগুরুত্বপূর্ণ ইস্যুতে তার সরকারের কর্মপরিকল্পনা তুলে ধরেছেন এবং সবসময় তিনি যেভাবে পজিটিভলি একটি যৌক্তিকতার ভিত্তিতে সরকার এবং বিরোধী দলের যে অবস্থান তুলে ধরার চেষ্টা করেন সেটি তিনি আজ করেছেন। এবং আজ আমরা যদি তার বক্তৃতার ওপরে আলোকপাত করার চেষ্টা করি, সেক্ষেত্রে আমরা দেখার চেষ্টা করছি যে আজ তিনি তার বক্তৃতায় প্রথমেই বলার চেষ্টা করেছেন যে মুক্তিযুদ্ধের চেতনার নামে যদি কেউ গণতান্ত্রিক অধিকার হরণ করার চেষ্টা করেন, সেক্ষেত্রে সেটি সরকার মেনে নেবেন এবং একই সঙ্গে ফ্যাসিবাদ বিরোধী যে কোনো শক্তির বিরুদ্ধে বিরোধী দল এবং সরকার উভয়ই কিন্তু সেই জাতীয় ঐক্য বজায় রাখবে। মূল বিষয়টি হচ্ছে, তারেক রহমান এই কথাটি বলার আগেই তিনি বলেছিলেন যে গণতান্ত্রিক আন্দোলনগুলোতে যারা শহীদ হয়েছেন তারা প্রত্যাশা করেন একটি ন্যায়তান্ত্রিক রাষ্ট্রের এবং একই সঙ্গে কোনো উগ্রপন্থার ঠাঁই বাংলাদেশে হবেন না, এমনটিও তারেক রহমান তার বক্তব্যে বলেছেন। একই সঙ্গে তিনি বলেছেন যে ১৭ বছর ফ্যাসিবাদী শাসনের সময়ে যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, তাদের পাশে সরকার দাঁড়াবে, তাদের আর্থিক সহায়তা সরকার দেবে। একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য, কৃষিখাত ঢেলে সাজানোর জন্য সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী বলেছেন যে ১৩ লক্ষ কৃষককে তা প্রায় ১০,০০০ টাকা পর্যন্ত সুদসহ কৃষি ঋণ তিনি মওকুফ করবেন। একই সঙ্গে স্বাস্থ্য খাতের ব্যাপারে তিনি বলেছেন যে ১ লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগের পাশাপাশি এক্ষেত্রে কিন্তু যে ৫টি বিভাগে ২০০ শয্যার শিশু হাসপাতাল নির্মাণের পরিকল্পনা সরকার করছেন। শিক্ষা নিয়েও সরকারের পরিকল্পনা রয়েছে, সে বিষয়ে একটি প্রতিবেদন রয়েছে, আমরা সেটি একটু দেখে আসতে চাইব। মানবিক বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২১ ক্যাটাগরিতে প্রাথমিক শিক্ষা পদক তুলে দিয়ে সরকার প্রধান বলেন, প্রাথমিক শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে এ খাতের সমস্যা সমাধানে কাজ করা হচ্ছে। প্রাথমিক সিলেবাসে পারিবারিক, সামাজিক এবং ধর্মীয় মূল্যবোধ শিক্ষার মতো বিষয় অন্তর্ভুক্ত হবে বলেও জানান প্রধানমন্ত্রী। সেক্ষেত্রে সামদানি, এই যে আমরা দেখলাম যে শিক্ষা পদক, এখানে শিক্ষা নিয়ে নানা ভাবনা কিন্তু তুলে ধরেছেন। সেটা কি কি কথা বললেন? আসলে সামনের ভবিষ্যতে কি কি পরিবর্তন আসতে যাচ্ছে শিক্ষা এবং শিক্ষা নিয়ে ভাবনায়? আজ সংসদেও শিক্ষা বিষয়ে প্রধানমন্ত্রী কথা বলেছেন। শিক্ষা বিষয়ে প্রধানমন্ত্রীর এই সেমিনারটিতে যে ভাবনা এবং সংসদে ভাবনার মধ্যে তেমন পার্থক্য নেই। সংসদে প্রধানমন্ত্রী বলার চেষ্টা করেছেন যে বিগত সময়ে ফ্যাসিবাদী শাসন শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করেছে। কারণ তিনি মনে করেন যে শিক্ষা ব্যবস্থা যদি ধ্বংস হয়ে যায় সেক্ষেত্রে জাতি ধ্বংস হয়ে যাবে এবং তিনি একটা শঙ্কা জানিয়েছেন যে অটো প্রমোশনের মতো বিষয় বা নকলের মতো বিষয় নিয়ে অন্তর্বর্তী সরকারও কোনো কাজ করেনি। সেক্ষেত্রে এই চীন মৈত্রী সম্মেলনে আমরা যদি প্রধানমন্ত্রীর ভাষণের দিকে আলোকপাত করতে চাই, সেক্ষেত্রে আমরা দেখব যে এখানে প্রধানমন্ত্রী বলেছেন যে অনার্সের ক্ষেত্রে এবং একই সঙ্গে আমরা যদি প্রথমে বলার চেষ্টা করি সেটা হচ্ছে যে শিক্ষকদের প্রশিক্ষণের ব্যাপারে প্রধানমন্ত্রী কথা বলেছেন। তিনি চান যে শিক্ষকদের ক্ষেত্রে মানসম্মত প্রশিক্ষণ এবং এখন যেভাবে গতানুগতিক প্রশিক্ষণের ধারা আছে সেটি থেকে বেরিয়ে এসে প্রযুক্তি নির্ভর প্রশিক্ষণের ব্যবস্থা তিনি শিক্ষকদের জন্য করতে চান এবং সেক্ষেত্রে শিক্ষকদেরকেও তিনি সহযোগিতার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে প্রাইমারি যে শিক্ষা ব্যবস্থা রয়েছে সেই শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদেরকে যে গতানুগতিক ধারায় লেখাপড়া করানো হয় সেখান থেকে বেরিয়ে এসে খেলাধুলা এবং সময়োপযোগী এবং চাহিদা ভিত্তিক শিক্ষার কথা তিনি বলেছেন এবং ক্যারিয়ার সেন্টার গড়ে তোলার ব্যাপারেও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জোর দিয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন যে এই চীনমৈত্রী সম্মেলনে তিনি কিন্তু আরেকটি বিষয়ে কথা বলেছিলেন, সেটি হচ্ছে তিনি নারীদের ক্ষেত্রে নারী শিক্ষা অনার্স পর্যন্ত অবৈতনিক করতে চান এবং প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের জন্য তিনি স্কুল ড্রেস ফ্রি করে দিতে চান এবং একই সঙ্গে সিলেবাসের ক্ষেত্রে একটি পরিবর্তন তিনি আনতে চান। সেক্ষেত্রে তিনি আজ সংসদে বলেছেন যে তার মনে হয় যে বর্তমানে বাংলাদেশের যুব সমাজের মধ্য থেকে নৈতিকতা এবং সামাজিক মূল্যবোধের বিষয়টি অনেক ক্ষেত্রেই হারিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে শিক্ষা ব্যবস্থায় পারিবারিক শিক্ষা, সামাজিক মূল্যবোধের মতো বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে সরকার কাজ করছে বলে তিনি জানান এবং একই সঙ্গে শিক্ষা অবকাঠামো ঢেলে সাজানোর জন্য সরকারের পরিকল্পনা রয়েছে বলে মাননীয় প্রধানমন্ত্রী আজ সংসদে জানিয়েছেন। সামদানি, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। রাবি, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্য একই সাথে শিক্ষা পদক
প্রদান করে প্রধানমন্ত্রীর শিক্ষা ভাবনা এবং একই সাথে সামগ্রিক বিষয় নিয়ে যা বলেছেন তার বিস্তারিত নিয়ে আলোচনার জন্য যুক্ত হয়েছিলেন সহকর্মী সামদানি প্রত্যয়।